বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবেন, আর বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি কেমন চলছে? আসলে আমরা দেখেছি ধীরে ধীরে কিন্তু এখান থেকে পানি নামছে এবং বন্যার যে পরিস্থিতি সেটি উন্নত হচ্ছে। তবে আমি এখন যেখানে আছি এটি কিন্তু যে সদর উপজেলার একটি বন্যা কবলিত এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত রাস্তাঘাটে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে হাঁটুর উপরে পানি রয়েছে, অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেটি আছে। বিশেষ করে লক্ষ্মীপুরের দক্ষিণ অঞ্চলে প্রায় 12টি ইউনিয়ন এবং পৌরসভার 10টি ওয়ার্ড সদরের এই এখনো পানিবন্দী রয়েছে প্রায় 5 লাখের মতো মানুষ। এর মধ্যে কিন্তু কমলনগর, রায়পুর, রামগঞ্জ এবং রামগতি যে এলাকাগুলো আছে সেখান থেকে পানি অনেকটা নেমেছে, রাস্তাঘাট বাসাবাড়ি থেকে পানি নেমেছে। তবে এই বন্যায় এবার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রায় 18,000 যে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 5.5 লাখের বেশি মানুষ কিন্তু এবারের যে বন্যায় সেটি কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এমনটি বলছেন। এর বাইরেও আমরা দেখেছি যে প্রায় 54,000 পুকুরের মধ্যে যে প্রায় 50,000 পুকুর এবং ঘেরের মাছ বেশি গেছে। প্রায় 240 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে এটি জানানো হয়েছে। এর মধ্যে কৃষি বিভাগের 30,000 যে হেক্টর জমির ফসল পুরোপুরি শেষ হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। সেখানে প্রায় 200 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। পোল্ট্রি এবং গবাদি পশু সেখানেও কিন্তু ক্ষতির পরিমাণ 200 কোটি টাকার মতো ধরা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি প্রায় যে 1,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবারের এই বন্যা। তবে এখন পর্যন্ত যে প্রায় আশ্রয় কেন্দ্র 198টি আশ্রয় কেন্দ্র যেখানে মানুষ রয়েছে প্রায় এখন পর্যন্ত 20,000, আর যে 30,000 মানুষ ইতিমধ্যে তারা বাড়িতে ফিরে গেছে। তবে বাড়িতে গিয়ে তারা যেটি দেখেছেন যে তাদের ঘর বাড়ি সব বিধ্বস্ত হয়েছে এবং যে বসবাসের যে অনুপযোগী সেটি কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। তারা কিভাবে এই বাড়িটি যে মেরামত করবে বা কিভাবে বাড়িগুলো সংস্কার করে তারা থাকবে এমনটি তারা দুশ্চিন্তা রয়েছে। তবে পুনর্বাসনের যে বিষয়টি বলছেন সেটি হলো জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, তারা ইতিমধ্যে একটি তালিকা তৈরি করছেন। এই তালিকা তৈরির পরে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করার যে ব্যবস্থা সেটি তারা করা হবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে বন্যায় এখন পর্যন্ত 5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। দুর্ভোগের কোনো কমতি নেই, দুর্ভোগ লেগে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।